মানুষ বানায়, মানুষের মতো মানুষ বানায়। আর মানে হলো মাতৃগর্ভে থেকে আসলেই মা মানুষের মতো মানুষ হয় না। মানুষের মতো মানুষ যদি বান্দা হতে চায় তাহলে মানুষ তৈরি করার একটা কারখানা আছে, সেক্টর আছে, ওই কারখানায় ভর্তি হওয়া লাগে, নইলে কিন্তু মানুষ হওয়া যায় না। ওই মানুষটা পশুর চাইতেও খারাপ হয়। ধরে কোন কথা ঠিক না? এই গরুর বাচ্চা প্রসব করলে গরু হয়, গরুর বাচ্চা ছোট হয়, আস্তে আস্তে ঘোড়া হয়, হাতির বাচ্চা ছোট হয়, আস্তে আস্তে হাতি হয়। কলেজে পড়া লাগে না, ভার্সিটি যাওয়া লাগে না, মক্তব মাদ্রাসায় যাওয়া লাগে না। ভাইজান আমার, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, কুকুরের বাচ্চা আস্তে আস্তে বড় কুকুর হয়। আল্লাহ পাক বলে বান্দা মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা, মানুষের মতো মানুষ হতে গেলে যেখানে মানুষ আছে রে, ওই মানুষের কাছে গেলে মানুষ হবে, মানুষের ছোঁয়া লাগানো লাগবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। এই জন্য জমিনি আল্লাহ পাক আমাদের কবুল করলেন। আল্লাহ পাক কবুল করলেন বান্দারে মানুষের মতো মানুষ যদি হতে চাও, মহামানব যারা, মহামানব যারা আছে, মহামানব যারা আছে, যাদের চেহারা দেখলে রে, যাদের চেহারা দেখলে, যাদের চেহারা দেখলে তুমি নবী দেখার বরকত পেয়ে যাবা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। তাদের কাছে যাও, মানুষ হয়ে যাবা। আসুন না, এই মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন। কিতাবুল্লাহ নামের একটা কিতাব আল্লাহ পাক নাযিল করলেন। আল্লাহ পাক বলে বান্দা মানুষ যদি হতে চাও, আমি আল্লাহ পাক 30 পারা কোরআনে কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলাম। বান্দারে এই কোরআনে কারীমের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মানুষ হওয়ার জন্য সেক্টর ফ্যাক্টর যা কিছু দরকার সব দিয়ে দিলাম। বান্দা কোরআন মানবা, অনুসরণ করবা, অনুকরণ করবা, কোরআনের ছায়া তলে সে ঢুকে পড়বা। বান্দা মানুষের মতো মানুষ হয়ে বান্দা এই জমিন থেকে তোমরা আমি আল্লাহর জান্নাতে চলে আসবা। দুনিয়ার জমিনে যেমন ফ্যাক্টরি আছে, ধান দিলে চাউল হয়, নাম দিলে রাইস মিল, গম দিলে আটা বের হয়, নাম হলো আটার কল, তিল সরিষা ভ্যান না দিলে তেল বের হয়, নাম হলো অয়েল মিল, তেলের কল, আস্ত গাছ দোকানে তটকা বের হয়, নাম দিয়েছে সোয়ামিল। আল্লাহ পাক বলে বান্দা আমি একটা কারখানা নাযিল করলাম, কোরআনে কারীম নামের কারখানা, কোরআন নামের ফ্যাক্টরি নাযিল করলাম। বান্দা এই ফ্যাক্টরি আমি আল্লাহ পাক শুরু করলাম গরু নামের সূরা দিয়া। সূরাটার নাম সূরা বাকারা। বলুন সূরার নাম বাকারা, সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী, বাকারা মানে হলো গরু। আল্লাহ পাক শুরু করলেন গরু দিয়া। আর শেষ একটা সূরা আছে, সূরার নাম সূরা নাস। আল্লাহ পাক বলে বান্দা মানুষ দিয়ে আমি আল্লাহ পাক শেষ করলাম, গরু দিয়ে শুরু করলাম। সূরা ফিল নামে একটা সূরা আছে, হাতি নামের সূরা। সূরা নমল নামে একটা সূরা আছে, পিপিলিকা। সূরা আনকাবুত নামে একটা সূরা আছে, যার অর্থ হলো মাকড়সা। আল্লাহ পাক বলে না, আমি আল্লাহ পাক শুরু করলাম গরু দিয়া, শেষ করলাম মানুষ দিয়া। শুরু করলাম গরু দিয়া, শেষ করলাম মানুষ দিয়া। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। এ লক্ষ্মীপুরের ভাইরা বাবারাম, ও পর্দার সমাবন খেলা খবরা, আল্লাহ পাক বলে বান্দা শুরু করলাম গরু দিয়া, শেষ করলাম মানুষ দিয়া। এই গরু মার্কা মানুষগুলা যদি একবারে কোরআন নামের ফ্যাক্টরির ভেতরে ঢুকে যায়, ভাইজান আমার, গরু এমন একটা অবলা জন্তু, ভালো মন্দ বোঝে না, হালাল হারাম বোঝে না, হক বাতিল বোঝে না, আপন পর বোঝে না। মানুষের ভেতরে একদল মানুষ আছে যারা ভালো মন্দ বোঝে না, হালাল হারাম বোঝে না, হক বাতিল বোঝে না, আপন পর বোঝে না। এই কোয়ালিটির মানুষ আল্লাহ জমিনে আছে না? নাই। একবার আওয়াজ দিয়ে ভালো মন্দ বোঝে না। আল্লাহ পাক বলে বান্দা এই গরু মার্কা মানুষগুলা আমি আল্লাহর কোরআন নামের ফ্যাক্টরির ভেতরে যদি একবার ঢুকে যায়, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরু মার্কা জাহান্নামী মানুষগুলার গলার মধ্যে জান্নাতি মালা পরাইয়া, হেদায়েতের মালা পরাইয়া, জান্নাতের সিল মোহর লাগাইয়া এই জমিনে জান্নাতি বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেব। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। করুন সবাই, কোরআনে কারীম তেলাওয়াত দিয়ে আমরা স্টার্ট করব, শুরু করব। অল্প সময় আলোচনা হবে গভীর থেকে ইনশাআল্লাহ। করুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে বান্দা 23 বছর পরে আমি আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করলাম যে নবীর উপরে, শুরু করলাম ওপেন
চ্যালেঞ্জ দিলাম, ভুল পাবা না, কোনো ভেজাল পাবা না, সন্দেহ পাবা না, কোনো সাক্ষ্য পাবা না, একবার নির্ভেজাল এমন একটা কিতাব নাযিল করলাম যার ভিতরে ভুল নাই, ভেজাল নাই। তোমরা যদি মেনে নাও, হুদাল লিল মুত্তাকিন, তোমাদের গলায় হেদায়েতের মালা ঝুলাইয়া মুত্তাকিন নামের একটা সিলমোহর লাগাইয়া এই জমিনে তোমাদের জান্নাতে মেহমান বানায় দেওয়া হবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। আল্লাহর কালামে পাকি, কোনো ভেজাল নাই, কোনো ভুল নাই। যার উপরে কোরআন নাযিল করলেন, যে নবীজির উপরে, আমাদের নবীজির মধ্যে কোনো ভেজাল আছে? আরেকটু আসতে বললে ভালো হয়। ভেজাল আছে, আমার কথা তো বোঝা যায়। নবীর মধ্যে কোনো ভেজাল নাই, ভুল নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে সুন্দর করে ওয়াজ করে জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবীজি হলেন মহান চরিত্রের অধিকারী, যার চরিত্রের সনদ আল্লাহ পাক কোরআনে কারিমের ভেতরে দেশে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। এই আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। বলেন, নবী বিনে এই জীবনে আপন কেহ না। আমার নবী বিনে এই জীবনে কেউ আপন আছে? কেউ আপন আছে? কবরে কেউ আপন আছে নি? তাহলে নবীর প্রেম থাকা দরকার আছে না নাই? খুব বড় মনোযোগ। আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। একবার চিন্তা করে দেখো তোমরা মুমিন মুমিনা, একবার চিন্তা করে দেখো তোমরা মুমিন মুমিনা। আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না। নবীর ভালোবাসা সারা আল্লাহ পাবা না। চিৎকার দেখুন মারহাবা। বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না। নবীর ভালোবাসা সারা আল্লাহ পাবা না। ওরে সব ছেড়ে চল যাই রে মোরা, সব ছেড়ে চল যাই রে মোরা সোনার মদিনা। আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। চিৎকার দিয়ে বলা যাবে মারহাবা। আমাদের নবীর শান কত আর মান কত, একটু না বুঝালে হবে না, একটু না বললে হবে না। কলিজার মধ্যে নবীর প্রেম পয়দা হবে না। নবীর প্রেম ভালোবাসা কারে কয় আসতেছে আলোচনা। আমার দু জাহানের পয়গম্বর, নবী কুলের যিনি সরওয়ার, উম্মতের যিনি কান্দার, রহমতের যিনি ভান্ডার, যে নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়, জান্নাতের বাজেট হয়। যে নবী ইশারা করলে রে তাজা গাছ জমি থেকে উঠে নবীর সামনে টান টান দাঁড়িয়ে যায়। যে নবীরে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হয় না। ভাইজান, যে নবীরে ভালোবাসলে জাহান্নাম হারাম হয়ে যায়, আল্লাহর জান্নাতের বাজেট হয়ে যায়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা। আল্লাহ যখন আওয়াজ দিয়া। আরে নবীজি কত বড় শানওয়ালা, কত বড় মানওয়ালা। প্রমাণ করলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতা জিবরাইল আল্লাহরে ডেকে বলে, আল্লাহ মাবুদ আমি একটু দুনিয়াতে যাব, পারমিশন চাই। আল্লাহ বলে, ফেরেশতা জিবরাইল রে আমি আল্লাহ পাক তোমারে দুনিয়াতে পাঠাবো, কখন পাঠাবো আর কি দিয়ে পাঠাবো সে আমি আল্লাহই জানি। ফেরেশতা জিবরাইল বলে, রব্বুল আলামিন আমি একটু যাব আর দো জাহানের পয়গম্বরকে একটা কথা জিজ্ঞেস করব। অনেকবার গেলাম, বলতে চাই বলি না, অনেকবার গেলাম, জানতে চাই জানতে পারি না। মাবুদকে একটা কথা জিজ্ঞেস করব। আল্লাহ বলে, ফেরেশতা জিবরাইল কি জিজ্ঞেস করবা? দেখি বলে, আল্লাহ যে জিনিসটা জিজ্ঞেস করবো আপনার আমি বলবো না, আমি নবীজির দরবারে গিয়ে বলবো, আল্লাহ আপনার নবীরেই বলবো। আল্লাহ পাক জানে না জানে? একবার আওয়াজ দেখো। এই ফেরেশতা কি বলবে আল্লাহ জানে না? জানে। ফেরেশতা জিবরাইল কয়, আল্লাহ একটু পারমিশন দেন। আল্লাহ বলে, দিলাম পারমিশন, যাও। লক্ষ্মীপুরের ভাইরা, আমাদের নবীর শান কত মান কত। ফেরেশতা জিবরাইল দেখে বলি, আল্লাহ আমি তাহলে চললাম। বলে, যাও। কি বলবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, যাও। ভাইজান আমার, ফেরেশতা জিবরাইল যখন সামনে চলে গেছে, সামনে যাবার পর আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহ নবী বলে, ফেরেশতা জিবরাইল কি নিয়ে আসলা আমি একটু জানতে চাই। ফেরেশতা জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো বার্তা নাই, কোনো ওহী নাই। নবীজি আমার মনের ধান্দা কাটা
করার জন্য আজকে আপনার দরবারে হাজির। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আপনার কাছে আসি আর যাই, কিন্তু মনের মধ্যে একটা ধান্দা বিরাজমান। কি যেন ধান্দা, কি যেন ধান্দা মনের ভেতরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে একটা ধান্দা। আল্লাহ নবী বললেন, ফেরেশতা জিবরাইল, কি ধান্দা বলো না? দেখে বলেন, নবীজি আপনি সব নবীর পরে আসলেন জমিনে, সকল নবীর পরে আসলেন আপনি জমিনে, কিন্তু আপনি কেমনে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া হলেন? সব নবীর নেতা আপনি কেমনে হলেন? আমার জানার বাসনা। মনের মধ্যে খটকা, মনের মধ্যে ধান্দা। নবী গো, আদম থেকে শুরু করে নিয়া এ পর্যন্ত 1,23,999 জন পয়গম্বর তুমি আগমন করেছে। সব নবীর চাইতে আপনি কেমনে বড় হন? ইয়া রাসূলুল্লাহ, আমার জানার বিষয়, আপনি নবীর বয়সটা একবার বললে ভালো হয়। আপনি নবীর বয়স কত? আমি ফেরেশতা জিবরাইল একবার জানতে চাই। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বয়স কত? আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিলেন। ফেরেশতা জিবরাইল ডেকে বলে, ফেরেশতা জিবরাইল, আমার বয়স বাদ দাও, জানতে চাই তোমার বয়স কত? তোমার বয়সটা কত একটু বলো, কয় বছর? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সের খবর আমার মনে নাই নবীজি, ডেট অফ বার্থ মনে নাই, আমি যে কবে, আমার কয় বছর বয়স, কতদিন বয়স আমার মনে নাই, তবে একটা ঘটনা মনে আছে। নবী গো, যদি আপনার এই বলি ঘটনাটা, আপনি তাহলে বুঝতে পারবেন আমি ফেরেশতার বয়স কত বছর হয়েছে, কত হাজার বছর হয়েছে, আপনি বুঝতে পারবেন। আল্লাহ নবী বললেন, ফেরেশতা জিবরাইল, ওই ঘটনা শোনার দরকার আমার। একবার আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার যখন বানালেন, আমারে বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাম দিলেন ফেরেশতা জিবরাইল। আমার দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়া নবী রাসূলের কাছে যাওয়া। কিন্তু যখন আমি আল্লাহ রব্বুল আলামিন আমারে বানায়া রূহ দিয়েছে নবীজি, তখন কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই, আমার কোনো দায়িত্ব নাই। আল্লাহ আরশ তলা বড় বড় বসাছিলাম, হঠাৎ আরশ তলা বরাবর তাকায় দেখলাম একটা তারকা জল 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 করে একটা তারকা জ্বলে। নবী গো, এই তারকার দিকে তাকালাম, তারকার দিকে তাকালাম, তাকায় আসি তো আসি, আসি তো আসি। নবী গো, আমার চোখ ফিরাতে মন চায় না, এত সুন্দর তারকা, এত সুন্দর উজ্জ্বল তারকা। আমি গুনতে শুরু করলাম, দেখি কয় বছর তাকায় থেকে দেখলাম। নবী গো, ওই তারকাটা আরশ তলা বরাবর 70,000 বছর পর্যন্ত জ্বলা ছিল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আরো বড় কোন কয় হাজার বছর? 70,000 বছর। আল্লাহ নবী বললেন, তারপরে কি হলো বলে আস্তে করে নিভে গেল। কয় বছর নিভা অবস্থা বলে 70,000 বছর। তারপরে কি হলো বলে আবার জ্বলে উঠলো, কয় বছর বলে আবার 70,000 বছর। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতা জিবরাইল, 70,000 বছর জ্বলা, 70,000 বছর নেবা। হ্যাঁ ফেরেশতা জিবরাইল, এইভাবে কয়বার দেখেছো তুমি, কয়বার দেখেছো? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 70,000 বছর নেভা, 70,000 বছর জ্বলা, আবার হলো নেভা, আবার হলো জ্বলা, এইভাবে একবার দুইবার না। আমি ফেরেশতা জিবরাইল 70,000 বছর পর পর জ্বলা নেভা, আমি ফেরেশতা জিবরাইল 72,000 বার দেখেছি। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহ নবী বলেন, ফেরেশতা জিবরাইল, যেই তারকাটা 70,000 বছর জ্বলা, 70,000 বছর নেভা, এইভাবে 72,000 বার দেখেছো রে ফেরেশতা জিবরাইল, ওই তারকাটা অন্য কেউ আর ছিল না, ওই তারকা ছিলাম, ওই তারকা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। না হয় না একটু আওয়াজ দিয়ে কন্যা মারহাবা। ফেরেশতা জিবরাইলের চোখ বেয়ে পানি ফোঁটাগুলি পড়ে, ডেকে বলে, নবীজি, আজ আমি বুঝলাম আপনি কেমনে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সব নবীদের নেতা আপনি কেমনে হলেন। আজকে আমার বুঝে আসলো, ওই তারকা যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে থাকেন। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়সের সীমানা নাই। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহ যখন ছিল একা, না পাইয়া কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, আপন নূর হইতে জুদা হাবিবের করলেন পয়দা, যশ মারিলেন এশেকের দরিয়ায়, কিরে সময় যায় পহর দরুদ নবী মুস্তাফায়, পরহ দরুদ নবী মুস্তাফায়, কিরে সময়
সময় যায় বহর দহর আপে আল্লাহ পাক যাতে নিজ নূর হতে হাবিবের বানাইয়া আরে নবী যদি না আসিত কিছুই পয়দা না হইত অন্ধকারে ডুবিত ধরায় কিরে সময় যায় পহর দরুদ নবী মুস্তাফায় পহর দরুদ নবী মুস্তাফায় কিরে সময় যায় পহর দরুদ নবী মুস্তাফায় একবার আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা এবার যেন আমার সে দয়ের মায়ের নবী আমার 23 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন যে নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাতের বাজেট হয়ে যায় যে নবীরে যে নবীজির শানে যে নবীজির শানে যে নবীজির মানে যে নবীজির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পাগল একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা আল্লাহ পাক নামাজ দিয়া এবার আমার দয়ার নবী মায়ের নবী মিরাজে গমন করলেন আমরা মিরাজের খবর জানি মিরাজের ওয়াজ অনেক শুনেছি ভাই জানেন কত বড় শানওয়ালা নবী আমাদের নবী আল্লাহর মেহমান আমাদের নবী হলেন আল্লাহ পাকের মেহমান ধরে কান মারহাবা আমরা বড় ভাগ্যবান বলেন না আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান বলেন না আমরা বড় ভাগ্যবান রে আমরা বড় ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান মোদের নবী আল্লাহর মেহমান একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা এই নবীজি আল্লাহর মেহমান আল্লাহ পাক ডাক দিয়েছে 1,30,999 জন পয়গম্বর আল্লাহ পাক কাউরে ডাক দিলেন না কারো জন্য আল্লাহ পাক দেওয়ানা হলেন না এ ভাই জানেন না আমাদের নবীর জন্য আল্লাহ পাক দেওয়ানা নবীজি কে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করলেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার খাস মহলে আসবেন আপনি আমার খাস দরবারে আসবেন নবী গো আমার আরশ কুরসি লোহ কলম সব ঘুরে 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 দেখবেন আবাদান আমার উম্মে হানিফ নবীজি আমার দয়ার মান নবীজি আমার ঘুমন্ত অবস্থায় ফেরেশতা জিবরাইল আল্লাহ বলেন যাও 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 ফেরেশতা জিবরাইল যাও না যাও যাও নবীজিরে নিয়ে আসবা নবীজিরে নিয়ে আসবা আমার দরবারে ফেরেশতা জিবরাইল গোরাক নামের বাহন নিয়ে এসে হাজির হয়ে গেছে একবার আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা কিন্তু ডাকবে কেমনে কোন কায়দায় ডাকবে মাথার দিকে যায় নবীর মাথায় হাত দিলে কিনা কি হয় আবার যায় ডান দিকে আবার যায় বাম দিকে আবার পেছন দিকে শেষ পর্যন্ত ফেরেশতা জিবরাইল চিন্তা করলো আরে যে নবী প্রেমী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাগল যে নবীরে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় অতএব আর দেরি করা যাবে না দো জাহানের পয়গম্বর শুয়ে আছে ঘুমন্ত অবস্থায় ফেরেশতা জিবরাইল তার নরম জিহ্বা নবীজির কদমে লাগায়া দিল একবার আওয়াজ দিয়ে কি বলা যাবে মারহাবা দিনদার ভাইরা আমার আমরা সবাই জানি ফেরেশতা জিবরাইল যখন আসবে বাজান আমার ভাইরা আসেন না বোরাক নামের বাহন নিয়ে আসছে আল্লাহর নবী জাগ্রত হয়ে গেল আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে তালাশ করেছে আপনারে তলব করেছে নবী গো আল্লাহর দরবারে আপনি যাবেন আল্লাহর দরবারে আপনি যাবেন আল্লাহ পাক খুশি হয়ে যাবে আল্লাহর নবী ওযু কালাম বানাইয়া বোরাক দেখিয়া তো ভরা পানি গুলি ছেড়ে দিয়েছে উম্মতে মুহাম্মাদির কথা নবীর মনে পড়ে গেছে চিৎকার দিকে বলা যাবে মারহাবা আল্লাহ নবীর চোখ ভরা পানি দয়ার নবীর পানি ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ 1,30,000 পয়গম্বরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে তালাশ করেছে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দেন আপনি আল্লাহর বাড়ি মেহমান হবেন নবীজি আপনি কেন কান্না করেন বললাম না আল্লাহ নবী কান্দার পরে ফেরেশতা জিবরাইল এই বরাকে আমি উঠতে পারবো না আমার একটা বার জানা দরকার আমার উম্মতের জন্য এরকম বরাক আছে নাকি আমি একটা বার জানতে চাই একবার আওয়াজ দিয়ে কি বলা যাবে মারহাবা
এই বরাক কেমন উম্মতের জন্য আছে? ফেরেশতা জিবরাইল বলে আমি তা বলতে পারবো না। নবী গো থাকতেও পারে নাও পারে, আমি বলতে পারবো না। দেখি বলে ফেরেশতা জিবরাইল খবর নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি বলে ফেরেশতা জিবরাইল আমার নবীর জানায়া দাও, নবী আমার উম্মতের দাও না, আমি হলাম নবীর জন্য পাগল। আমার নবীজি হলো উম্মতের জন্য দেওয়া না রে, উম্মতের জন্য দেওয়া না। আরে জন্মের পরে নবী সাজদায় পড়ে উম্মত উম্মত বলে কান্না করে, জীবনে কোনোদিন উম্মতের ভাবনা নবী আমার ভাব দিল না। এ ভাই জানা না আল্লাহ পাক জানা দেয় ফেরেশতা জিবরাইল আমার নবীর উম্মত হবে যারা, আমার নবীর উম্মত হবে যারা, এর চাইতেও দামি বরাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে সিরাতের দ্বারে রেখেছি। আমার নবীর উম্মতরা যখন আসবে রে, এই বরাকের উপর উঠবে, এই বরাকের উপর উঠবে, বরাক একটা টান লাগাবে, একটা টান দেবে, 30,000 বছরের সিরাত বিজলি আকারে পার হয়ে যাবে। আমার নবীর একটা উম্মত টের পাবে না 30,000 বছরের রাস্তা কোন দিকে পার হয়ে চলে গেল। বলে মারহাবা। ভাই জানা আমার ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর মিয়া বরাকের একটা মাপকাঠি আছে, ওখানে গিয়ে বরাক থেমে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন রফরফের বাহন পাঠালেন। রফরফের দূরত্ব সীমা গতি সীমা বরাকের চাইতে আরো 1000 বেগে। বরাকের রফরফ নিয়ে আল্লাহর নবী একবার আল্লাহ তখন খাস মহলে, আল্লাহর খাস মহলে যখন ভাই জানা আমার আল্লাহর নবী আমার জুতা খুলতে চায়, দয়াল নবী জুতা খুলতে চায়, জুতা মোবারক খুলতে চায়। আরশ মাওলার জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন জুতা খুলতে চান? নবী গো আপনি জুতা খুলবেন না, জুতা পাই দিয়ে আমার আপনি আরশ মাওলা ঢোকেন। আল্লাহ নবী ডেকে বলে না না তা হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ে উঠতে দিলেন না জুতা পাই দিয়া। ভাইজান আমার কুদরতি আওয়াজ আসছে নবীজি মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ দিলেন। তার কারণ হলো ওই তুর পাহাড়ের ধুলা লাগবে মুসা নবীর দাম বেড়ে যাবে। আর আপনার জুতার ধুলা যদি আরশ মাওলায় লাগে আরশ মাওলা ধন্য হয়ে যাবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহ পাকের কোন আওয়াজ একবারে খাস মহলে 70,000 নূরের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছে। নবীজি আর আল্লাহ নবীজি আর আল্লাহ একবারে মুখোমুখি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন নবী গো একটা জিনিস চাবো দেবেননি, একটা জিনিস চাবো দিবনি। আমাদের নবীর শান শওকত একটু বর্ণনা না করলে হয় না, তারপরে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। স্বল্প সময় আলোচনা। দেখি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা জিনিস আমার দেবেন। আল্লাহ নবী যখন বলতেছে আল্লাহ কি দিব, আমার কি আছে, রব্বুল আলামিন কি দেব বলেন না। আল্লাহ পাক বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ের জুব্বা মোবারক একটা আপনি খুলবেন, আর আমি আল্লাহ পাক একটু গায়ে লাগাবো। আপনি চেয়ে দেখবেন নবীজির জুব্বা আল্লাহ পাক গায়ে লাগালে কেমন দেখা যায়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহ পাকের কোন আওয়াজ। নবীজির চোখ ভরে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বলেন আল্লাহ যদি জানতাম আমার জুব্বাটা আপনি গায়ে লাগাবেন, এমন জুব্বা পরে কেন আসতাম? আমি আমার আবু বকরকে বলতাম আবু বকর আমি আল্লাহর দরবারে যাব, আল্লাহ যদি আমার জুব্বা চায় তাহলে আমার গায়ে জুব্বাটা খুলে দেব। রে আবু বকর একটা জুব্বা আমার জন্য বাবের করো। আমার আবু বকর মক্কা মদিনার শ্রেষ্ঠ কাপড় দিয়ে আমার জুব্বার ব্যবস্থা করে দিত। একবার আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। ওমরকে বললে ওমর দিত, ওসমান গনিকে বললে তো কথাই নাই, ওসমান গনি দিত। আলী যে গরিব আলীরে বললেও দিত। আল্লাহ পাক বলেন হাবিবুল্লাহ আপনি জানেন না আপনার এই জুব্বার দাম কত আপনি জানেন না। নবী গো আপনি যে এই জুব্বা পরিয়া 7 আসমান পাড়ি দিয়া আমি আল্লাহর খাস মহলে আসবেন, আপনার জুব্বার দাম কত জানেননি? আপনার এই জুব্বার একটা সুতার যে দাম গোটা দুনিয়া কোটি বার বিক্রি করলেও আপনার জুব্বা মুবারকে একটা সুতার মূল্য হবে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। এত দামি জুব্বা, 7 আসমানের ছোঁয়া, ফেরেশতাদের ছোঁয়া, পয়গম্বরদের ছোঁয়া, নবী গো একবার আমার খাস মহলের ছোঁয়া। এখন এই জুব্বার ভিতর আল্লাহর ছোঁয়াও লাগছে। তোর কি বলা যায় মারহাবা। আল্লাহর হাতের ছোঁয়া এই জুব্বা মুবারকে দাম কত জানেন না? নবীজি এই
জুব্বা মোবারকটা আপনি খুলে দেবেন, আমি একটু গায়ে লাগাবো। আল্লাহ নবী যখন আল্লাহর জুব্বা দেওয়ার জন্য একবারে হাত পর্যন্ত বাহু পর্যন্ত এভাবে টেনে উঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কান্না ভরা কণ্ঠের মতো বলতেছে, নবীজি আপনি জুব্বা নামায়া দেন, আপনার জুব্বা আমি নেব না। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি বড় আশা করেছি, কেন আপনি নেবেন না? জুব্বা বুঝি আপনার পছন্দ হয় নাই। রব্বুল আলামিন আমার গায়ের জুব্বাটা আপনি গায়ে লাগাবেন, দেখলে কেমন লাগে আমি একটু দেখবো। রব্বুল আলামিন কেন নেবেন না? আল্লাহ পাক বলে, হাবিবুল্লাহ আপনি জুব্বা নামায়া দেন, নিচের দিকে দেন। নবী যখন নিচের দিকে যায় না, আল্লাহ পাক কুদরতি হাত দিয়া নবীর গায়ের জুব্বাটা নিচের দিকে দিয়া লক্ষ্য করে নবীজি দেখে রে, আল্লাহ নবীর চক্ষু মোবারক দিয়া রহমতের পানি গড়ায় গড়ায় পড়তেছে। হাবিবুল্লাহ দেখে বলি, আল্লাহ বুঝলাম না কেন আপনি রহমতের পানিগুলো চোখ দিয়ে পড়ে। দেখে বলে, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দৃশ্য দেখার জন্য জুব্বা চাইছিলাম, জুব্বা তো গায়ে দেবো না, আমি জুব্বা নেব না। আজকে আমার খাস মহলে আপনি আছেন, একটা জিনিস দেখবার জন্য জুব্বাটা আমি চাইছি, যেন আপনি জুব্বাটা আলোক করে দেন। আমার দেখা শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, কি দেখলেন আল্লাহ, কি দেখলেন আল্লাহ, আমি একটু জানতে চাই। আল্লাহ বলে, হাবিবুল্লাহ আপনি যখন তায়েফের জমিনে কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন, নবীজি তায়েফের যুবকেরা আপনারে পাথর মেরেছে, চোখা চোখা পাথর, আপনি নবী কান্না করেছেন। আর মানুষ না তায়েফের যুবকরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই দিনের আঘাত, তায়েফের জমিনের আঘাত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাস মহল থেকে দেখেছি। নবীজি আকাশ বাতাস সব কান্না করেছে, ফেরেশতাদের চোখ ভরা পানিগুলা গড়ায় গড়ায় পড়েছে। ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জায়েদ যখন জড়ায় ধরেছে, আপনি জায়েদকে টের পান না, চিনতে পারেন না, আপনার রক্ত মোবারকে জায়েদ লাল হয়ে গেছে। আল্লাহ নবী ডেকে বলে, জায়েদ রে চলে যা, জায়েদ চলে যা, মক্কায় খবর দে নবী আর নাই, নবী আর নাই রে, নবী বিদায় নিয়ে চলে গেছে। জায়েদ নবী রে জড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ জীবন যাবে, আমি জায়েদ চলে যাব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জায়েদ যাব না, যাব না, যাব না, নবী গো আপনার রেখে যাব না। আল্লাহ নবী কান্দার বলে, জায়েদ রে আজকে আমার মা যদি ধরাধামে থাকতো, দুনিয়ায় থাকতো রে, যদি শুনতো বেটা মুহাম্মদকে তায়েফবাসীরা মারতেছে, আমার মা পাক নিবেশে একটা দৌড় লাগাতো, আমার মা পাক নিবেশে দৌড় লাগায় আমার জড়ায় ধরতো। জায়েদ আমার আব্বা আব্দুল্লাহ ওই জমিনে থাকতো, তায়েফবাসীরা আঘাত করতে পারতো না, আব্বার কানে যাইতে দেরি দৌড়ায় আসতো, আমার দাদা আব্দুল মুত্তালিব থাকে দৌড়ায় আসতো। জায়েদ রে যদি আমার খাদিজা জমিনে বেঁচে থাকতো রে জায়েদ, তাহলে একটা দৌড় লাগাতো খাদিজা, এক ধরে আমি নবীরে জড়ায় ধরতো। তায়েফের সমস্ত কাফের বিমান যুবক একদিকে দাঁড়াতো, আর আমার খাদিজা একদিকে দাঁড়াতো। আমার খাদিজারে টপকাইয়া একটা যুবক একটা কাফের বিমান আমারে পাথর মারতে পারতো না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নিমার হাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলাম কেমন আঘাত আপনারে করেছে, কত পাথর আঘাত করেছে। এই ভাই জান আমার বাবারা, আল্লাহ নবী শুনতে দেরি আছে। নবী যখন শুনছে এই কথাটা আল্লাহ দেওয়ানে, আল্লাহ নবীর কলিজার মধ্যে একটা ধাক্কা লাগবে। নবী আমার কান্না ভরা সরে একবারে আরশ মোলা আমাদের সেজদায় লুটায় গেছে। আল্লাহ পাক বাহু ধরে টানে, নবীজি আপনি কাঁদতেন না, মাথা উঠান। আল্লাহ নবী ডেকে বলে, আল্লাহ বাজেট পাস করবেন সেজদা থেকে মাথা উঠাবো, বাজেট পাস করবেন না সেজদা থেকে মাথা উঠাবো না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মাথায় করে কাঁদতেছে। এই উম্মতে মুহাম্মাদীর দল, এই লক্ষ্মীপুরের ভাইরা বাবারা, পদ্মার সমাবন খালাফুরা, আল্লাহ নবী সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ আজকে একটা বাজেট পাস করা লাগবে, যেহেতু আপনি তায়েফের জমিনে আঘাত আপনি নিজ চোখে দেখলেন। মাবুদ আপনার দরবারে আসলাম, আপনি জুব্বা চাইলেন, আপনি আমার মার দেখলেন, এখনো আল্লাহ পাক চেয়ে দেখে এখনো মারের দাগগুলো নবীজির দেহ মোবারকের মধ্যে আছে। এত পাথর মারছে রে তায়েফবাসীরা, এত পাথর মারতে আল্লাহ নবী সেজদায় করে কাঁদতেছে। আল্লাহ মাবুদ একটা বাজেট পাস করবেন, আমি সেজদা থেকে মাথা উঠাবো। আল্লাহ পাক বলেন, হাবিবুল্লাহ আপনি যা চাবেন আপনার জন্য তাই বাজেট হয়ে যাবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নিমার হাবা। একটা বাজেট আল্লাহ পাক বলে, হাবিবুল্লাহ কি চান বলুন না। আল্লাহ নেই বলেন, আল্লাহ একটা জিনিস চাইছে
কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলিকে বিনা হিসাবে মাফ করে দেওয়া লাগবে, কোনো হিসাব দেওয়া যাবে না। আমার গুনাহগার উম্মত, আমার পাপী উম্মত গুলা বড় অসহায়, আল্লাহ আমার উম্মত গুলি মাফ করে দেবেন। আমার উম্মত গুলি জান্নাতে যাবে, হিসাব নেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, হাবিবুল্লাহ জান্নাত বাবের পাশ করলাম আপনার কাছে জিজ্ঞেস না করিয়া, আপনার কাছে জিজ্ঞেস না করিয়া আপনার একটা উম্মত কিয়ামতের কঠিন মুসিবতের সময় জাহান্নামে পড়ে ছেড়ে দেব না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আপনার কাছে পারমিশন নেব, আপনার কাছে অনুমতি নেব, তারপরে জাহান্নামে দেব। ভাইজান আমার, এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী, আমাদের এত শানওয়ালা মানওয়ালা নবী। ভাইজান আমার ভাইরা, এই নবী যখন কোরআন আর কালিমার দাওয়াত দেয়, কোরআন কালিমার দাওয়াতটা মক্কার জমিনে স্টার্ট করে শুরু করে। সবচেয়ে যার মাথা গরম, সবচেয়ে যার গাল ফোলা, পেট ফোলা, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস সহ 49 জন নেতা সুন্দর কায়দায় একটা মিটিং দেয়া, ভাইজান মক্কার সমস্ত যুবকদেরকে নিয়ে একটা মিটিং দেয়া, ভয়ঙ্কর যুবক যারা তাদেরকে জায়গাটা খেয়ে বলতেছে, রে যুবকের দলগুলা, একটা কাজ করা লাগবে মক্কার জমিনে, যুবকের দল শোন, একটা কাজ করা লাগবে। আর কাজটা হলো আব্দুল্লাহ বেটা মোহাম্মদ একটা দাওয়াত দেয়, যে দাওয়াতের কারণে মক্কার জমিনের যুবকরা পাগল হয়ে গেল। এমন একটা তন্ত্রমন্ত্র দাওয়াত দেয়, যে দাওয়াতে পাগল হয়ে গেল। এমন একটা জাদুর কিতাব থেকে দাওয়াত দেয়, ওই কিতাবের দাওয়াত শুনলে, আওয়াজ শুনলে বান্দারা পাগল হয়ে যায়। রে মক্কার যুবকেরা, শোন শোন শোন, যেমনি হোক আব্দুল্লাহ বেটা মোহাম্মদের জবান থেকে কোরআনের কালিমা চিরতরে বন্ধ করা লাগবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নি নাউযুবিল্লাহ? নবীজি আমার যখন দাওয়াত স্টার্ট করে, কোরআনের দাওয়াত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিলে একবার দুইবার না 40 বার, 40টা দল আমার আপনার নবীরে মারবার জন্য পাঠায় মক্কার জমিনে। নবী যখন খানায় কাবার ভেতর থাকে একা, ওই সময় আবু জেহেল পাঠায় একটা দল, আবার যখন দেখে একা আবার পাঠায় আরেকটা দল। এমনি করিয়া 40 বার 40টা দল পাঠাইছে, একটা দল নবীরে মারতে পারে নাই। ভাইজান আমার, আশ্চর্য ব্যাপার, আল্লাহ নবীর চেহারা মোবারক দেখতে দেরি রে, যুবকরা পাগল হতে দেরি হয় না। একবার জবান খুলে বলা যাবে নি মারহাবা? আল্লাহু আকবার, আওয়াজ দিন। কি আশ্চর্য! আবু জেহেল, আবু লাহাব, নেতা কর্মী যারা সব মিলে আশ্চর্য। না রে না, এইভাবে হয় না। 40 বার পাঠালাম, 40 জন, 40টা সহ যুবকদেরকে একটা যুবকও মারতে পারলো না। ব্যাপার কি বললাম না? আবু জেহেল, আবু লাহাব সব মিলিয়া নেতাদেরকে ডাকলো, নেতারা দিকে আসো। 40টা দলের নেতা 40 জন এসে হাজির হয়ে গেল আবু জেহেলের দরবারে। আবু জেহেল ডেকে ডেকে বলে, যুবকরা শোন, একটা কথা আমি জানবো, একটা কথা শুনবো তোদের কাছ থেকে, বলতো দেখি, তোদেরকে 40 বার পাঠালাম, 40 দলের 40টা নেতা, তোদের সঙ্গে তো ছিল আরো কয়জন, আমি নিজ হাত দ্বারা তরবারি উঠায় দিছি, মদের বোতল গুলো তোদের হাতে দিছি, খাবি আর দাবি, আর মোহাম্মদ আব্দুল্লাহ বেটারা তোরা মারবি, আর মারার পরে আসবি, যা চাবি মক্কার জমিনে তাই পেয়ে যাবি। একবার আওয়াজ দিয়ে কি বলা যাবে? নাউযুবিল্লাহ। যুবক আবু জেহেলের সামনে দাঁড়া বলে, আবু জেহেল কেন মারতে পারলাম না জানতে চাও? বলে হয় জানতে চাই। কি কারণ বল না, কোন কারণে? মোহাম্মদ কি জাদু জানে রে, যে জাদু দিলে তোরা পাগল হয়ে যাস? দেখে বলে, আবু জেহেল আপনি বলেছিলেন আব্দুল্লাহ বেটা মোহাম্মদ পাগল, আমরা গিয়ে দেখলাম ওইরকম ভালো একজনও হয় না। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। এত ভালো কেউ হয় না, যার চেহারা দেখলে একবার দেখতে মন চায় আর একবার। এত সুন্দর চেহারা পূর্ণ মানুষ মক্কা মদিনার দুনিয়ার জমিনে একজনও নাই। আবু জেহেল, আমরা যখন তরবারি নিয়ে আর মদের বোতল নিয়ে খানায় কাবার দরজার সামনে গেছি, আর চোদ্দ ব্যাপার হলো, আমরা নবীজির চেহারা মোবারক দেখতে দেরি আছে রে, আমাদের হাতের তরবারি কখন যেন পড়ে গেছে, আমরা একজন টের পাই নাই। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা? মদের বোতল কখন পড়ে ভেঙে গেছে, মদের নেশার কথা বলে গেছি। ও আবু জেহেল,
ওই চেহারা দেখে আমাদের মদের নেশা শেষ, মারান নেশা শেষ, তরবারি জমিনে পড়ে গেছে, মদের বোতল জমিনে পড়ে গেছে, আমরা টের পাই নাই। মারবো কেমনে আমরা দিশাহারা হয়ে গেছে। আবু জেহেল অত সুন্দর মানুষ কখনো মক্কা জমিনে পাগল হতে পারে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। পাহিলে নীরা লয় গো নবীজি, পাহিলে নীরা লয় কন্যা, পাহিলে নীরা লয় গো নবীজি, পাহিলে নীরা লয়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে আচরণ ধুলি মাখবো গায়, পাহিলে নীরা লয় গো নবীজি, পাহিলে নীরা লয়, পাহিলে নীরা লয় গো নবীজি, পাহিলে নীরা লয়। এক নজর দেখিলে জারি জীবনের গুনাহ জয়রারে পরে, দয়া করে দিয়েন দেখা নিদানের বেলায়, পাহিলে নীরা লয় গো নবীজি, পাহিলে নীরা লয়, পাহিলে নীরা লয় গো নবীজি, পাহিলে নীরা লয়। কঠিন হাসরের দিনে কি তরাবে নবীজি বিনে, দয়া করে শাফায়াত করিয়েন হাসরের বেলায়, পাহিলে নীরা লয় গো নবীজি, পাহিলে নীরা লয়, পাহিলে নীরা লয় গো নবীজি, পাহিলে নীরা লয়। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। ভাইজান নবীজির নির্বাচন বাইরে লাভ আছে না নাই? খালি লাভ না, জাহান্নাম হারাম হয়ে যাবে। আবু জেহেল কি বলে যুবকরা, আর তো ব্যাপার দেখে পাগল হয়ে গেলি। যুবকরা বলে শুধু তাই না, এখন আমরা পাগলই শুধু না, আমরা এখন নবীর দলের, নবীর প্রেমের মালা আমাদের গলায় পরানো। আবু জেহেল একটা কথা জেনে নাও, আল্লাহর নবীর দিকে যদি হাত বাড়ায় দাও, ওই হাতটা থাকবে না, আল্লাহর জমিনে হাতটা তোমার নষ্ট হয়ে যাবে, আমরা একবারে ভেঙে দেব। আল্লাহর নবীর দিকে হাত বাড়ায়ও না। নবীজি এখন আমাদের গলার মালা, আমাদের গলার মালা, আমাদের গলার মালা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহ আকবার, আওয়াজ দিয়ে। কি প্রেম, কি ভালোবাসা, কি প্রেম, নবীজির কে প্রেম। ভাইজান আমার প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়, প্রমাণ করলো হযরত আবু বকর। ছোট্ট একটু ঘটনা বলি, দোয়া করে দেব, দেরি করব না, রাত করব না, গভীর করব না। আজকে প্রথম দিন, আপনাদেরকে কষ্ট দেব না, আগামীকাল আবার রাত জাগা লাগবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ভাইজান আমার ভাইরা, ইসলাম কবুলের ঘটনা আমরা জানি। আবু বকর ইসলাম কবুলের ঘটনা অনেক করুন। আবু বকর ইসলাম কবুল করার কারণে এত মার মারছে, এত মার মারছে, এত মার মারছে। আর নিজের লোকজনরা, আত্মীয় স্বজন মিলেন আবু বকর কি এত আঘাত দিয়েছেন, এত মার মারছে। আবু বকর অজ্ঞান হয়ে গেছে, আবু বকর অজ্ঞান। ভাইজান আমার মুখ দিয়ে রক্ত পড়ে, ভাইজান আমার নাক দিয়ে রক্ত পড়ে, এমন একটা অবস্থা। এক পর্যায়ে 3 দিন পর্যন্ত আবু বকর জ্ঞান হারা। এই 3 দিনের মধ্যে একটু যখন জ্ঞান ফিরে, মা জনম দরদে আবু বকরের একবারে শিয়রে বসা, মাঝে মাঝে হাত দিয়ে বলে, কেন বাবারে মোহাম্মদের দলে ভর্তি হলি, কেন মোহাম্মদের জন্য পাগল হলি বললাম না? কি পাইলি, কি পাইলি আব্দুল্লাহ বেটা মোহাম্মদের মতো বললাম না? একটু যখন জ্ঞান ফেরে, একটু জ্ঞান ফেরে, আবু বকরে মা ডেকে বলে, বেটা আবু বকরে, আমার কাছে ওয়াদা কর, আমার কাছে ওয়াদা কর বাবা, মোহাম্মদের সাথে আর যাবি না, দলে ভর্তি হবি না। ডেকে বলে, মা এমন কথা বলবা না। ও মা, আমি ভালো হয়ে যাব, আমি সুস্থ হয়ে যাব মা, আমি সুস্থ হয়ে যাব। একটাবার আমার কানে বলা লাগবে, আমার নবীজি এখন কেমন আছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা। মা, আমার নবীজি জানে, আমার নবীজি জানে আমি আবু বকরের পা ঘাতের পরেও আমার নবী আমি ভুলি নাই, এত কষ্টের পরেও আমি নবীরে ভুলি নাই, আমার নবী জানেনি। দেখে বলে, বাবা ওই নাম মুখে নিস না, আবার মারবে। বলে, মা মেরে যদি ফেলে দেয়, শেষ করে ফেলে দেয়, মাগো আমার ফোটা ফোটা রক্ত গুলো নবী প্রেমের গান গাবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা। আল্লাহু আকবার, আওয়াজ দিয়া।
ভক্ত বলবে, আমার গোষ্ঠগুলো নবী ভীমের গান গাবে। ভাইজান আমার, এই আবু বকর যখন ইসলাম কবুল করে আস্তে আস্তে এক পর্যন্ত শেষ পর্যন্ত আবু বকরের কন্যা আম্মা আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর সাথে বিয়ে বন্ধনাবদ্ধ হলো। এখন আবু বকর নবীজির শ্বশুর, অপরদিকে হলো হিজরতের সঙ্গী, অপরদিকে হলো বান্ধব বন্ধু। ভাইজান আমার, হিজরতের পূর্বে নবীর উপর যখন হিজরতের কথা আল্লাহ পাক আলোচনা করলেন জিবরাইল দ্বারা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের বাজেট কখন জানি আপনার জন্য আদেশ জারি হবে, মক্কা থেকে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। মক্কার ভালো না, কখন জানি আপনার উপরে নির্মম আঘাত শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক পছন্দ করেছেন মক্কায় থাকা যাবে না। নবী গো, যেই কোনো দিন আপনার জন্য বাজেট হয়ে যাবে, মক্কা ছেড়ে যাওয়া লাগবে। এই কথা যখন নবী শুনলেন, শ্রবণ করলেন, ভাইজান আমার, শ্রবণ করার পর আল্লাহ নবী খানায় কাবা জোড়া জোড়া কাঁদতেছিলেন। এত কান্না কোনোদিন কান্না করেন নাই। আল্লাহ নবী কান্দার বলে কাবারে, তোরে রেখে কেমনে গিয়ে থাকবো রে মদিনায়, আমার তো মন থাকবে মক্কায়, আমি যাবো মদিনায়, মন থাকবে মক্কায়, আমার জন্মভূমি রেখে কেমনে যাবো রে, জন্মভূমি রেখে আমি কেমনে যাবো, এমন করে কান্না করতেছিলেন। হযরত আবু বকর পেছন থেকে দেখে দয়ার নবী খানায় কাবা জোড়া কান্না করতেছে। এত কান্না, এত কান্না, আল্লাহ নবীর চোখ ভরা পানি, এত কান্না দেখে বলে, নবীজি আপনি এত কেন কান্না করেন, দেখা দরকার। আবু বকর পেছনে দাঁড়ায় গেছে। নবীজি গুনগুন গুনগুন করে কাবারে, কোনদিন জানি আমার জন্য আদেশ জারি হয়ে যাবে। যেহেতু ফেরেশতা জিবরাইল বলল না জানি কোনদিন যাওয়া লাগবে মক্কা থেকে মদিনায়, আমি কেমনে থাকবো রে, আমি কেমনে থাকবো। আল্লাহ নবীজির কান্না যখন একটু বন্ধ হয়ে গেছে, পেছন দিক থেকে আবু বকর ডেকে বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যেহেতু পছন্দ করেছেন মক্কায় থাকবেন না, মদিনায় যাওয়া লাগবে, আমি আবু বকরের ধারণা নবীজি অবশ্যই আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। কিন্তু নবী গো, আজকে খানায় কাবার দ্বারে, আজকে মাতাবের ময়দানে একটা ওয়াদা দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আমি আবু বকর আপনার সঙ্গে আর সাথী হব, এই ওয়াদাটা আমারে করা লাগবে। আল্লাহ নবী বলেন, আবু বকর রে, আমার পক্ষে সম্ভব না, আল্লাহ পাক আমার জন্য একা আদেশ করেছে, তোমার এই নিতে আমি বলতে পারবো না, কারণ আল্লাহর হুকুম ছাড়া আমাদের নবী কোনো কথা বলে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা, আল্লাহ পাকের কোন আওয়াজ দিয়ে আল্লাহ কয়, নবী কয়। এই জন্য সাহাবীরা বলছে আগে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, মানে হলো নবী আগামের খবর গায়েবের খবর জানে না, জানে না দরকার না। নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেওয়ানিওয়ালা। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তোমারই নিতে পারবো না, কারণ আল্লাহ পাকের আদেশ নাই। আবু বকর বলল, নবী গো আপনার কাছে আর বলবো না, এখন আল্লাহরে ধরবো, আল্লাহরে বলবো। আবু বকর গিয়া খানায় কাবার অপোজিটে মাথা লাগায়া কাঁদতেছে, আল্লাহ মাবুদ গো, কেউ না জানলেও আপনি জানেন আল্লাহ, আপনার নবীর না দেখে আমি বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবীর না দেখে বাঁচবো না। নবী আছে, আবু বকর আছে, নবী নাই, আবু বকরের পান নাই। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে চলে যাবে, মক্কার ভূমি পার হওয়ার আগে আবু বকর মারা যাবে। আল্লাহ আপনি তো জানেন কত ভালো যাচ্ছি, মাবুদ গো, নবী চলে যাবে, আপনারা আবু বকরকে মক্কায় একা থাকবে না, একা থাকবে না। আল্লাহ কবুল করেন না, নবীরে জানায়া দেন না, যতক্ষণ বলবেন না, দিন চলে যাবে, রাত চলে যাবে, মাস চলে যাবে, আবু বকর খানায় কাবা ছাড়বে না। আল্লাহ নবী যখন মাতাবের ময়দান পার হতেছে, আবু বকর চেয়ে দেখে আর টপ টপ করা পানিগুলি জমিনে ছেড়ে যায়। আল্লাহ পাক বলে, ফেরেশতা জিবরাইল আমার নবীরে জানায়া দেয়, আবু বকর এত কান্না করেছে, চোখের পানির বদলা প্রেম ভালোবাসা বদলানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করলাম। আবু বকর নবীজির সফর সঙ্গী হবে, তবে প্রেমের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করা লাগবে। যদি প্রেমের পরীক্ষায় পাস করে, আবু বকর সঙ্গী হবে, সফর সঙ্গী হবে। প্রেমের পরীক্ষায় ফেল করলে আবু বকর যাইতে পারবে না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা। এই আল্লাহ কয় নাই, যদি নামাজের পরীক্ষায় পাস করে, রোজার পরীক্ষায় পাস করে, হজের পরীক্ষায় পাস করে, তাহলে আবু বকর সঙ্গী হবে। আল্লাহ পাক জানায় দেয়, জিবরাইল জানায় দাও, আবু বকর যদি প্রেমের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করতে পারে, নবীজির সফর সঙ্গী হবে। প্রেমের পরীক্ষায় পাস হওয়া লাগবে, প্রেমের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করা লাগবে। চিৎকার দিবেন মারহাবা। প্রেম মহব্বত থাকা লাগবে। আল্লাহ নবী ডাক দিল, আবু বকর, চোখ ভরা পানি নিয়ে আবু বকর দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বলে, আবু বকর যাইতে পারবো আমার সঙ্গী,
আবু বকর প্রেমের পরীক্ষায় পাস করা লাগবে, পারবানি? আবু বকর বলে আমি রাজি, পারবো ইনশাআল্লাহ। আবু বকর কি যে প্রেম দেবে, দেখে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আগুনে যাওয়া লাগবে, যাবো, সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্য সাগরে ডুবা লাগবে, ডুববো, ইয়া রাসূলুল্লাহ বলেন কি পরীক্ষা? আল্লাহ নবী বলেন আবু বকর জিবরাইল ফেরেশতা আল্লাহর পরীক্ষার বাজেট আমারে দেছে। আবু বকরে একদিন 2 দিন না 6 মাস পর্যন্ত পরীক্ষার মধ্যে থাকা লাগে, পরীক্ষা দেওয়া লাগে। 3 ঘন্টা না, 2.5 ঘন্টা না, 6 মাস পর্যন্ত পরীক্ষার ফলে থাকা লাগে, পরীক্ষার মধ্যে থাকা লাগে ডুবে। আবু বকর জানি আজও হতে পারে, কালও হতে পারে, 2 দিন হতে পারে, 10 দিনও হতে পারে। আজ থেকে শুরু করিয়া 6 মাস পর্যন্ত আবু বকর 6 মাস পর্যন্ত টাইম। এই 6 মাসের ভেতরে আল্লাহ দিনেও বলতে পারে, রাতেও বলতে পারে, যখন বলবে আবু বকর আমি নবী হিজরত করার কথা, তখন চলে যাব। যদি আমার সফর সঙ্গে হতে চাও, দিনের বেলা যদি চাও, তাহলে আমার ডানে বামে সামনে পেছনে তাকালে তোমার দেখা পাওয়া লাগে, তোমার খোঁজার টাইম নাই। আর রাতের বেলা যদি হয়, তোমার বাসায় থাকবা, একটা ডাকে বেশি 2টা ডাক দেবো না, একটা ডাক দেবো তোমার দরজায় গিয়ে, আবু বকর দরজা খুলবে, আমার সাথে বের হবে, 2 ডাকের অপেক্ষা করলে পারবা না, আমি নবী তোমার রেখে চলে যাবো। এই পরীক্ষা তোমার পাস করা লাগে, একবার আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা। অবশ্যই পারবো ইনশাআল্লাহ, পরীক্ষাতে পাস করবো। ভাইজান আমার প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? আবু বকর দিনের বেলা নবী ডানে বামে সামনে, আল্লাহ নবী ঘুমায় ঘরে, আর আবু বকর দরজার সামনে। কুকুর যেমন থাকে রে, ঠিক তেমনি আবু বকর বসা থাকে। নবী বের হয়ে ডাক দিলে যাওয়াই লাগে, যাওয়াই লাগে। দিদি বান্ধব সংসার সব বাদ দিয়েছে, সব বাদ দিয়েছে। আর রাতের বেলা যখন একটা দিনের জন্য আবু বকর ঘুমায় না, দরজার সাথে টেস লাগায়া হিজরতের পোটলা কান্দে নিয়ে আবু বকর নবীর প্রেমে ধ্যানে মগ্ন। আসবে একটা ডাক দিলে নবী আমার দরজা আসবে, দরজা খুলে দেব, নবীর সফর সঙ্গে হবো রে, মক্কা থেকে নবীর সঙ্গে মদিনায় যাব। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নি মারহাবা। লক্ষ্মীপুরের ভাইরা, প্রেমের কত দাম, প্রেমের কত দাম। 6 মাস পর্যন্ত আবু বকর দাঁড়াইয়া 6 মাস যখন করলো, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। আল্লাহ নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আবু বকর বাড়ির দিকে রওনা দিলেন। দরজার সামনে যাইয়া একটা মাত্র ডাক দিয়েছে, দরজাটা আস্তে করে খুলে গেছে, সাউন্ড নাই। লক্ষ্য করে দেখে আবু বকরের কাঁধে একটা পোটলা, পোটলাখানা একটু ছড়ায়া দেখে, পোটলার ভিতরে কয়েকটা রুটি আছে, কয়েকটা খুরমা আছে, এক মশক পানি আছে, এক হাতে একটা লাঠি, আরেক হাতে একটা লণ্ঠন মিটি মিটি জ্বালাইয়া। আল্লাহ নবী দেখছে, আস্তে করে একটু ভলিউম বাড়ায় দিয়েছে। আল্লাহ নবী দেখে বলে আবু বকর বাবা কোন জায়গায় বলো না, যাওয়া কোন জায়গায় বলো না। আল্লাহ নবীর দিকে তাকায় আবু বকর কান্দার করে, রাসূলুল্লাহ আপনার কি মনে নাই 6 মাস আগে বলেছিলেন আবু বকর পরীক্ষায় পাস করা লাগবে, প্রেমের পরীক্ষা, আল্লাহ পাক পরীক্ষা নেবে, পরীক্ষায় পাস করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দিনে ঘুমালে দরজার সামনে কুকুরের মতো, আর রাতের বেলা আপনার আবু বকরের নেকড়ে দাঁড়ায়া। আল্লাহর কসম, আল্লাহর কসম রে, এই 6 মাসের ভেতরে আপনার আবু বকর একটা দিনের জন্য বিছানায় পিঠ লাগায় না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার, কোন আওয়াজ? মদিনার পাগল আমি, নবীজির পাগল কন্যা, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল। ওই মদিনার ধুলি বালি, ওই মদিনার ধুলি বালি, ওই মদিনার ধুলি বালি আমার নয়নের কাজল। আমি মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল আমি, নবীজির পাগল আমি, নবীজির পাগল আমি, মদিনার পাগল। একবার আওয়াজ দিয়ে বলা যাবে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত কলিজার মধ্যে সেট করে ফিট করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাতি চেহারানি জান্নাতি সুরতে কবরে যাওয়ার তৌফিক দান করে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহুম্মা আমিন।